ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুকান্ত লিসা ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমরা মোটামুটি আছি। আর আজকের দিনটা আমাদের জন্য খুব প্যাথেটিক একটা ডে, কারণ আজকে বাবার 1 বছরের বার্ষিকী। হ্যাঁ, বাবা 25শে মে মারা গেছিলো, তিথি অনুযায়ী যেহেতু এগিয়ে আসে সেই হিসাবে আজকে বাবার বার্ষিকী। 1 বছর দেখতে দেখতে মানুষটা আমাদের ছেড়ে 1 বছর হলো চলে গেছে। তোমরা ভাবতেই পারো যে এটা নিয়েও কি ভিডিও করতে হয়? না, এটা নিয়ে ভিডিও করতে হয় না, একদমই ঠিক। এটা নিয়েও ভিডিও করার কিছু নেই। এটা এমন কোনো আনন্দ উৎসব নয় যে ভিডিও, কিন্তু কেন করছি জানো? যতদিন ইউটিউব চ্যানেলটা থাকবে, যতদিন ফোনটা থাকবে, ফোনের মেমোরিজগুলি থাকবে, এই স্মৃতিগুলি সারা জীবন আমাদের সাথে বয়ে যাবে। অনেকে হয়তো ভাবে যে সামান্য একটা ঘটনা, সেটাকে নিয়েও কি লোককে ইউটিউব করতে হয়, কেন করে ভিডিও, কেন? তার একটাই কারণ, এগুলি সারা জীবন মেমোরেবল হয়ে থাকবে। এই যে আমাদের বিয়ের অ্যালবাম বলো, বিয়ের ভিডিও বলো, এই যে আমরা করি, কেন করি? লোকে তো জানে যে ওর সাথে ওর বিয়ে হয়েছে, ওর সাথে বিয়ের কার্ড থাকবে, রেজিস্ট্রেশন, কিন্তু তবু আমরা এগুলি করি একটাই তার কারণ, যাতে আমরা ওই মুহূর্তগুলো, ছোট্ট ছোট্ট মুহূর্তগুলি আমরা দেখতে পারি। আজকে বাবার এই যে কাজের মুহূর্তটা যাতে তোমাদের সাথে সবার সামনে তোমাদের সবার সামনে তুলে ধরার থেকেও আমাদের কাছে একটা মেমোরেবলভাবে থাকলো, যে একটা স্মরণীয় দিন। এটা একটা স্মরণীয়, কারণ এটা স্মরণীয় তো বলা তো ভুল, সব থেকে এটা দুঃখের একটা দিন। এটা কোনো স্পেশাল ডেও নেই। জন্মদিন, বিবাহবার্ষিকী, কোনো সাকসেসের এগুলিকে স্পেশাল ডে বলা যায়, কিন্তু মৃত্যুদিনকে কেউ স্পেশাল ডে বলতে পারে না। ওটাকে প্যাথেটিক ডে অথবা মেমোরেবল ডে হিসাবেই বলা হয়। যাই হোক, বাবার এই ছবিটাতে কাজ হচ্ছে না, ওপরে কাজ হচ্ছে। আমি আগে ওপরে কাজ তোমাদের দেখাবো, তার আগে আমি শাড়ি পরে নেবো। ঘরের ঠাকুরকে আগে পুজো করে নিই, ঘরের ঠাকুরকে পুজো করে আমি ওপরে যাচ্ছি, গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই ছবিটা রাখবো না, মানে ছবিটা বারবার পড়ে যায়, বারবার ভেঙে যায়, জানি না কেন, কি রহস্য এর মধ্যে আছে, কিন্তু বারবার পড়ে যায়, বারবার ভেঙে যায়। তাই জন্য আমার সাথেই তোলা বাবার একটা ছবি, ওটা অল্প বয়সে, তখন আমার সাথে সবে বিয়ে ঠিক হয়েছে, সেই মুহূর্তে তোলা একটা ছবি, সেটা আমরা বাবার ছবিটা বাঁধিয়ে দিচ্ছি। এটা আমার সাথে বিয়ের পরে, এটা 2023-এর ছবি, আর ওইটা ছিল 2022-এ। আমার ঠিক খেয়াল নেই, ওটা দেখলে বুঝতে পারবো। তো ওটা তখন বাবা স্ট্রংও ছিল। আমি কাকিনাড়াতে দাঁড়িয়ে আমি আর বাবা ফুচকা খাচ্ছিলাম, সেই সময় তোলা একটা সেলফি ছিল। ওখান থেকে আমাদের বাড়ি যাচ্ছিল, আমাকে পৌঁছে দিতে আমরা বেরিয়েছিলাম, কিছু একটা কারণের জন্য যেন আমরা বেরিয়েছিলাম। না 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 না, নৈহাটি ব্রাঞ্চে না, কোনো একটা কারণে, আমি ঠিক খেয়াল করতে পারছি না। না না, কিছু কোনো একটা ব্যাপারের জন্য, যাই হোক, গিয়ে বেরিয়েছিল, তো বাবা আমাকে পৌঁছে দিয়েছিল। না, তখন মাও ছিল আর আমার বড় ছিল। ঠিক আছে, চলো এখন আর বকবক করবো না, পুজোটা দিয়ে নিই। বন্ধুরা দেখো, আমার ঘরের পুজো কিন্তু অলমোস্ট কমপ্লিট। ওদিকে আমি বাবাকে মিষ্টি, জল, তারপরে ফুলের মালা, ধূপকাঠি সব কিছু দিয়ে আরতি করে দিয়ে এসেছি। এবার এদিকে আমার ঘরের পুজো কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। দেখো কি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এদিকে তো তোমরা দেখেইছো, আমার খুব সুন্দর করে কিন্তু গাছগুলিকে বসানো আছে। আর আমার ওপর পজিশনটা কেমন করে সাজানো আছে তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, চলো আবার পরে আসছি। এই যে দেখো, বাবার কাজ শুরু হয়ে গেছে অলমোস্ট। দাদাভাই কাজে বসে পড়েছে। এদিকে সব কিছু গুছানো গাছানো আছে, দেখতেই পাচ্ছ। বুঝতে পারবে না, যা কাউন্টিং করবে ওই গামছার উপরে দেবে, ঠিক আছে? গামছাটা ছোঁয়ানো আছে, ঠিক আছে? ক্লিয়ার? গামছাটা সব বুঝতে সব ছোঁয়ানো আছে, ঠিক আছে? ফুল যখন দেবে এই কলার পেটে দেবে, ক্লিয়ার? তোমার সুবিধা করবে। এবার জলে যাবে প্রথম মাসিক হজ্জায় নেবো, গামছার উপর দিতে যাও। প্রথম মাসিক হজ্জায় নেবো, প্রথম মাসিক গামছার উপর দিতে দাও। দ্বিতীয় মাসিক হজ্জায় নেবো, তৃতীয় মাসিক হজ্জায় নেবো, চতুর্থ মাসিক হজ্জায় নেবো, পঞ্চম মাসিক হজ্জায় নেবো। প্রথম
ষান্মাসিক ষান প্রথম শান মাসিক মাসিক হজ্জায় নম দেখো তোমরা রাখো প্রথম মাসিক হজ্জায় নম ওই কথা বলে দাও মাথা তুলবে না বাবা মাথা প্রথম মাসিক হজ্জায় নম আমার কথা শুনলো দ্বিতীয় মাসিক হজ্জায় নম তৃতীয় মাসিক হজ্জায় নম চতুর্থ মাসিক হজ্জায় নম পঞ্চম মাসিক হজ্জায় নম প্রথম ষান্মাসিক হজ্জায় নম দিয়ে দাও দিয়ে দাও হাতটা করবে না হ্যাঁ এবার চলো কি কত ধরো কি কত ওইটা বিষ্ণু জল ধরে না বিষ্ণু রোগ দর্শক জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে কৃষ্ণপক্ষে মদগল্য শ্রীমান রূপান্ত এ দাস এ দাস মদগল্য স্বপন চন্দ্র দে দাসস্য দাসস্য এ দাসস্য স্বপন চন্দ্র দে দাসস্য মাসিক মাসিক একদিষ্ট একদিষ্ট শান্ত বাসরে শান্ত বাসরে মদগল্য শ্রী স্বপন চন্দ্র স্বপন চন্দ্র এ দাস দে দাস দাসস্য দাসস্য ধর্ম রোগ রোগ সর্ব বিমুক্তি পূর্বকই কই ওই অক্ষয় অক্ষয় স্বর্গ সর্ব কামনয়া কামনায়া ত্রিদৈতা ত্রি ত্রি বলো ত্রিদৈতা চৈতর প্রথম মাসিক প্রথম মাসিক ভোজ্য দ্বিতীয় মাসিক দ্বিতীয় মাসিক ভোজ্য ভোজ্যম তৃতীয় মাসিক তৃতীয় মাসিক ভোজ্য ভোজ্যম চতুর্থ মাসিক চতুর্থ মাসিক ভোজ্য ভোজ্যম পঞ্চম মাসিক পঞ্চম মাসিক ভোজ্য ভোজ্যম প্রথম প্রথম ষান্মাসিক শান মাসিক মাসিক ভোজ্য দানম ভোজ্য ভোজ্য দানব শ্রী বিষ্ণু দৈবত দৈবত অর্চিত অর্চিতম যথা সম্ভব গোত্র নামনে গোত্র গোত্র ভোজ্য নামনে নামে ব্রাহ্মণ হং ব্রাহ্মণহং শব্দ হংস দধে দশবার দধে সম্প্রদে এই যে আমরা করলাম প্রথম এটা আমরা এটা করিনি না কাজটা করতে এটা মাসে ঠিক আছে প্রথম মাস এটা একটা সমাসে করবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম প্রথম ষান্মাস সমাসেরটা করবে এটা বাদ হয়ে গেছিল এটা করে দিই ঠিক আছে এবার ওই কি করবে কি করবে ধরো ধরেছ অনেকে সময় পয়সার মধ্যে দেবে এদের সময় কি কতটা ধরন রেটের সময় নিতেশময়ী এদের সময় নিতেশময়ী রাষ্ট্রীয় মুদ্রা রাষ্ট্রীয় মুদ্রা ভরতকি ভর্তকি পলায় না বসে দেওয়া বলে ফুল নাও দুটো ফুল নাও দুটো বন্ধ করতে বেতন শীতল এই কথায় বিপদয় নারায়ণ নারায়ণ দুটো বন্ধ করতে বেতন শীতল সম্প্রদানায়ক বংশনারায় রাষ্ট্রীয় মুদ্রা রাষ্ট্রীয় মুদ্রা
যায় না কথা বলে যায় জলে যাবে যা বলবো আস্তে আস্তে বলতে কিছু না বলতে না বলবো বিষ্ণু রোম দশশত অর্ধ অর্ধ মানে আছে আচ্ছা ষষ্ঠ অর্ধ মাসিক মাসিক একত্রিত এখন বাসরে বাসরি অর্থল্য পত্র পিতা অপনচন্দ্র দাসস্য সর্বরোগ বিমুক্তি পূর্বকই অক্ষয় সর্ব কামনা বিকল্পা আচ্ছাদন সভৃত উপকরণ ওইটা সাধারণ প্রথম মাসিক ভোজ্য দ্বিতীয় মাসিক ভোজ্য তৃতীয় মাসিক ভোজ্য প্রথম মাসিক দানম দক্ষিণাদিদম শ্রীকৃষ্ণ পরিগত অর্চিত যথাসম্ভব পুত্র নামে ব্রাহ্মণ সন্ত বলে বলতে বুঝলে না জানাবে বন্ধুরা সব কিছু শেষ হলো, মানে সব কিছু কমপ্লিট হয়ে সবার খাওয়া দাওয়া কমপ্লিট, ওগুলো আর আমি শেয়ার করলাম। কারণ দেখো সত্যি কথা বলতে আমার মাথার উপরে এখন বড় বলতে দুজন গার্জিয়ানই আজকে আমার মাথার উপরে ছিলে। একজন আমার বাবা আর একজন আমার মানে শ্বশুরমশাই, মানে আমার আর এক বাবার মানে বন্ধু, মানে সত্যি কথা সেও আমার কাছে খুব শ্বশুরমশাইয়ের মতন। সেও বলেছে এটা তো কোনো আনন্দের ভিডিও না যে আমি খাওয়া দাওয়া লোকজন সব কিছু শেয়ার করব। দেখো বেশি লোকের কিছুই ছিল না মোটামুটি, কারণ যেহেতু মায়ের হাত ভেঙে গেছিলো। আর পুরোহিত যে করে গেছে তাকে তো মামা বলেই ডাকি, সেও না করলো, ওই জন্য আমি সেম কিছু মানে শেয়ার করলাম না, কাজটুকুই শেয়ার করলাম। সত্যি কথা বলতে তোমরাও মানে প্রার্থনা করো যাতে বাবার আত্মার শান্তি কামনা করো, যাতে বাবা যেখানেই থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক এবং আমাদের যেন সকলকে আশীর্বাদ করে ভালো রাখে, এই আশাটাই তোমরাও করো। ঠিক আছে বন্ধুরা, চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের সাথে আবার নতুন ব্লগে দেখাবে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বলবো। আর এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যায়। এটা কিন্তু সাবস্ক্রাইব বাড়ানোর জন্য বা ভিউজ কামানোর জন্য এই ভিডিওটা নয়, এটা জাস্ট আজকে বাবার কাজটা হলো সেই জন্য। আর 25শে মে বাবার অ্যাকচুয়াল মৃত্যুবার্ষিকী। চলো টাটা।